যতই ঘুড়ি ওড়াও আকাশে, নাটাই তো আমার হাতে। এ ধরনের কথা তো অনেকেই বলে, কিন্তু আকাশে ঘুড়ি ওড়ানোর জন্য সাহায্য কে কাকে করে? আসসালামু আলাইকুম, আমি জান্নাত লতা। সাফা অনেক দিন ধরেই বায়না করছিল সে আকাশে ঘুড়ি ওড়াবে। সেই বায়নাটা আজ সাফার বাবা পূরণ করে দিল। সিফাত অফিস থেকে আসার সময় প্রায়ই ভুলে যেত ঘুড়ির কথা, কিন্তু সাফা কখনোই ভুলতো না। আজ সে অফিস থেকে একটা ঘুড়ি নিয়ে এসেছে, আর সাফা দুপুরে ঘুমায়নি, ঘুড়ি ওড়াবে তাই। বাবা যখনই অফিস থেকে এসেছে, বেচারা ক্লান্ত শরীরে আমাদের নিয়ে সাথে চলে গিয়েছে মেয়েকে একটু ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য। ঘুড়িটা বেঁধে দিয়েছে। বেচারা সাফা ঠিক মতো দৌড়াতেও পারছিল না, পড়ে যাওয়ার ভয়ে। তারপরেও সাফা অনেক মজা পাচ্ছিল। আমরা চেষ্টা করি মেয়েটার ছোট ছোট স্বপ্নগুলো সুন্দর করে তোলার জন্য, যেন ওর শৈশবটা রঙিন থাকে, সুন্দর থাকে, ওর ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণ হয়। মাশাল্লাহ, আমার সোনা বাচ্চা অনেক সুন্দর করে ঘুরে ওড়াচ্ছে, কিন্তু মন খুলে তো আর দৌড় দিতে পারছে না, ভয় কাজ করছে। বাবার সাহায্যে ওড়াচ্ছে আর দেখছে। আমার ভালো লাগছিল ওদের এই লুকোচুরি দেখতে। তারপরে একটা টাইমে বাসায় তো ফিরতেই হবে। যখনই আমরা সাফাকে বাসায় আসতে বলি, তখনই মন খারাপ করে ফেলে। আর এরই মাঝে অন্ধকার হয়ে গিয়েছে আকাশ, সন্ধ্যা নেমে আসবে তাই। সাফাকে অনেক বুঝিয়ে এবারের মতো ঘুড়ি ওড়ানো শেষ করলাম। আমার মুক্ত পাখিটাকে নিয়ে আবার বন্দি করে দিলাম। শহরটাকে আমার অচেনা লাগে, ভালো লাগে না, মন পড়ে থাকে গ্রামেও। গ্রামে থাকলে কি হবে, শহরে তো থাকতেই হবে।